সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। মালদা জেলার এই ছোট্ট একটি গ্রাম থেকে আমি কাজল, আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখো বাইরের ওয়েদারটা এতটা সুন্দর কিনা, বাইরের চারিপাশটা ভীষণ ভালো লাগলো। এদিকে তোজোর পাপাও ঘুম থেকে উঠে গেছে। আজকে আবার তোজোও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তবে এখনও বিছানাটা তোলা হয়নি। তো এখন আগে চুলটাকে ভালো করে বেঁধে নেব, তারপরে যে সমস্ত কাজ শুরু করব। এই 1 বছরে দেখো আমার চুলটা কিন্তু বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে। এর আগে তো সেই ছোট্ট করে কেটে নিয়েছিলাম, ঘাড় পর্যন্ত স্টেপ কাট কেটেছিলাম। তো অনেক দিনেরই শখ ছিল আমার চুল এমনিতে অনেকটাই লম্বা থাকে, তবে জানো তো অনেক দিনের শখ ছিল যে আমি স্টেপ কাট চুল কাটবো। তো সেই সময় বৌদির সাথে বৌদি আর আমি দুজনেই স্টেপ কাট চুল কেটে নিয়েছিলাম, প্রায় 1 থেকে 1.5 বছর আগেকার কথা। তবে দেখো আস্তে আস্তে চুলটা অনেকটাই বড় হয়ে গেছে। স্টেপ কাট কাটার পর যেন কী বিরক্ত লাগতো, মানে চুল বাঁধলে চারিদিক দিয়ে চুল খসে পড়তো। তো সেই চুল এখন সমানও হয়ে গেছে আর বেশ অনেকটাও বড় হয়ে গেছে। তো এবার অনেকটাই লম্বা করার ইচ্ছে আছে, তারপর চুলটাকে স্ট্রেট করানোর ইচ্ছা আছে। এটা আমার অনেক দিনের শখ যে চুলটাকে স্ট্রেট না হলে স্মুথনিং করাবো। তো দেখা যাক। তো এদিকে আমি সকালের কাজ শুরু করে দিলাম। আর যেহেতু আজকে সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, সকাল বলতে আমাদের কাছে সকাল হচ্ছে 7:30। তো আমাদের এইরকমই মানে 7:30 8টা নাগাদ ঘুম থেকে ওঠা হয়। তো আমাদের কাছে হচ্ছে এটাই সকাল। তো বাইরে রোদের তাপ দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা সকাল হয়ে গেছে, মানে এখন ওই 8:30টার মতন বাজে। 8টার সময় ঘুম থেকে উঠেছে সবাই, আমি উঠেছি 7:30টার সময়। তো এখন ওই 8:30টার মতন বাজে, আর বাইরেটা দেখে মনে হচ্ছে যে দুপুর 12টা বেজে গেছে, এতটা রোদের তাপ। প্রতিদিন জানো তো ঘুম থেকে উঠলে আগে ঘর বাইরে ঝাড় দিয়ে নিই। আজকে আবার বিছানাটা তুলে নেওয়ার পর দুই ঘরটা একদম বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তাহলে কি হলো বলো তো, আমার একসাথে কাজগুলো হয়ে গেল, আর ঘরের দিকে যেতে হবে না। ঘর গোছানো, ঘরের বিছানা গোছানো, সমস্ত কাজই আমার কমপ্লিট হয়ে গেল। তো তাড়াতাড়ি করে আজকে সমস্ত কাজই করে নিলাম। আর আজকে একটু এক জায়গায় ঘুরতে যাব। তো সেটা কোথায় যাব সেটা তোমাদেরকে একটু পরে বলছি। তো সেই কারণে সমস্ত কাজই কিন্তু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো আজকে হচ্ছে উল্টো রথ, তবে আমাদের এখানে উল্টো রথ কাল হয়ে গেছে। তো অনেক জায়গাতে কিন্তু আজকেও হচ্ছে। তো আমরা আজকে যাব কাকুর বাড়িতে, মানে কাকুর বাড়িতে আজকে মনসা পুজোর নিমন্ত্রণ আছে। তো সেখানে যাব। তো সকাল সকাল ডেকেছিল জানো তো, কিন্তু সকালে যাওয়ার সময় নেই, একটু বাড়িতে কাজও আছে। তার মধ্যে তোজোকে স্কুলে পাঠাতে হবে, যেহেতু ওর স্কুলে এখন ইম্পর্টেন্ট জিনিসগুলো করাচ্ছে, কারণ সামনে পরীক্ষা। তো স্কুল বন্ধ দেওয়া যাবে না, তো সেই কারণে ওকে স্কুলে পাঠাতেই হবে। তো স্কুলে ওকে পাঠিয়ে ও স্কুল থেকে আসবে 2:30টার সময়। তারপরে আমরা খাওয়া দাওয়া করে দুপুরে রান্না করব, যাই হোক কিছু একটা নিরামিষ রান্না করব। তারপরে বিকেলের দিকে যাব। তো তোজোর পাপা যাবে কি না জানি না, ও হয়তো রাতের দিকে যাবে। তো তোজো আর আমি একসাথে বেরিয়ে পড়ব। তো চলো এদিকে তাড়াতাড়ি কাজগুলো করে নিই। তো আজকে ভিডিওর থাম্বনেল দেখে, ভিডিওর শুরু দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে মানে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে কথা হচ্ছে যে বরের যদি এক্স ফিরে আসে, মানে এত দিনের সংসার, একটা মানুষকে চেনে, তার সাথে বিয়ে করেছে, একসাথে থাকে, তারপরে যদি কেউ এসে তোমার সংসারটাকে ভাঙাতে চায়, বা কেউ ধরে নাও যে তোমার স্বামীর সাথে আগে সম্পর্ক ছিল, তারপরে চলে গেছে, তারপরে আবার তোমার সুখের সংসার দেখে তার হিংসে হচ্ছে যে না, এই জায়গাটা তো আমার থাকার কথা ছিল, তা আমি এই জায়গাটাতে থাকতাম, যদি আমি না ছেড়ে চলে যেতাম। তো সেটা আলাদা কথা। তারপরেও যদি মানে সে চায় যে না, আবার আমি সেই জায়গাটা, নিজের জায়গাটা আবার নিজের মতো শক্ত করে নিব, পাকাপোক্ত করে নিব, তো তখন তোমার কি করা উচিত? মানে তোমার স্বামীকে ছেড়ে দেওয়া উচিত তার হাতে, না তোমার শক্ত করে হাল ধরে তোমার সংসারটাকে তোমার মতন করে সাজিয়ে নেওয়া উচিত?
তো চলো যে কথাটা বলছিলাম, তো সেই কথাটাই ফিরে আসি। তো আমার জানো তো এই যে এত দিনের সংসার, এত কিছু মানে নিজে থেকে করা, একটা একটা করে সংসারে সমস্ত কিছু গোছানো, তো এই কথাগুলো থেকে মনে পড়ে যদি আমারও জীবনে কিছু একটা এরকম ঘটে, যে মানে এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আমাকেও যেতে হয়, যে না হঠাৎ কেউ এসে বলছে যে না এই সংসারটা আমার হওয়ার কথা ছিল, মানে তোমার হাজব্যান্ডকে আমার বিয়ে করার কথা ছিল, এরকম যদি কেউ এসে বলে তো তখন তোমার কেমন লাগবে। তো এই কথাগুলো যেন মাঝে মধ্যে আমিও ভাবি। তো সেই ভাবনাটা হচ্ছে, তোমরা হয়তো অনেকেই এই সিরিয়ালটা দেখো, তো কোন গোপনে মন ভেসেছে, তো এই সিরিয়ালটা আমার খুবই ফেভারিট জানো তো, আমার ভীষণ পছন্দ এই সিরিয়ালটা। তো এই সিরিয়ালটা আমি দেখি, আর এই সিরিয়ালটাতে যে শ্যামলীর সাথে এখন যা ঘটছে, যে ওর বরকে নিয়ে টানাটানি, ওর বরের এক্স ফিরে এসেছে, তো আমিও মাঝে মধ্যে ভাবি যে আমার সাথে যদি এরকম হয়, আমারও বরের যদি কোনো এক্স থাকে, সে এসে যদি আমার বরকে আবার আমার কাছ থেকে কেড়ে নেয়, তো জানি না আছে কি না, সেটা তো আমাকে আর বলবে না যে আমার বরের কোনো এক্স ছিল কি বা না। আমাদেরও অবশ্য প্রেম করেই বিয়ে, তো জানি না আমার আগে কাউকে পছন্দ করতো কি না। তো চলো এদিকে আমার দেখো আস্তে আস্তে করে তোমাদের সাথে গল্প করতে করতে সবই কিন্তু গোছানো হয়ে গেলো। দেখো মানে কাজ করার যদি ইচ্ছে থাকে জানো তো, কাজ সেই নিমেষে হয়ে যায়। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই জায়গাটা পরিষ্কার করব, কিন্তু আর হয়ে উঠছিল না। কিন্তু দেখো সেই ইঁদুরে অত্যাচার করলো বলে এই জায়গাটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এখন দেখো কি সুন্দর লাগছে দেখতে। তবে এই কাঁচটা লাগানো হলে একটু আমি বাঁচা যায় জানো তো। তার সাথে সাথে উপরেরটাও পরিষ্কার করে নিলাম, বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম, আর এতটা অগোছালো হয়েছে যে কী বলবো। তো একটা কথা কি জানো তো, আমাদের যে বিয়েটা হয়েছে, তো তোমরা লাভ ম্যারেজও বলতে পারো, অ্যারেঞ্জ ম্যারেজও বলতে পারো। তো আমাদের নিজে থেকেই পছন্দ, তারপরে বাড়ির সবাই মেনে নিয়ে বিয়েটা হয়েছে। তো তোমাদের দাদাভাইকে মানে আমার বরমশাইকে, তো আমি মাঝে মধ্যেই জানো তো ওকে রাগিয়ে মানে আমি আগেকার কথা তুলে নিয়ে আসি, যে আমার আগে কেউ ছিল কি না, কাউকে ভালোবাসতে কি না, এগুলো কথা যেন বললেও ও খুব ক্ষেপে যায়। তো আমাকে আবার ভীষণ ভালো লাগে, আমরা যখন ফাঁকা টাইমে কোনো সময় গল্প করছি, তো আমি মাঝে মধ্যেই ওকে জিজ্ঞেস করি, এইভাবে করে মানে ওর কাছ থেকে কথা বের করার চেষ্টা করি, কিন্তু ও তো কিছুতেই বলে না, জানি না কেন। মানে আদৌ সত্যি বলছে না মিথ্যে বলছে, একটাই কথা যে কেউ ছিল না। এইদিকে ঠান্ডা তো পার হয়েছে, বেশ অনেক দিন হয়ে গেল, কিন্তু সেই ইলেকট্রিক কেটেলটা যে বের করা হয়েছে আর কিছুতেই উঠিয়ে রাখার কথা মনে পড়ে না। যেহেতু এখন আর জল গরম অত দরকার পড়ে না, তো ভাবলাম যে আজকে সেটা তুলে দিই। তো তোর পাপা অনেক দিন ধরে বলছে, তো আজকে আবার সেটা না পারিয়ে তুলে দিলাম। তো এদিকে ঘর মোটামুটি গোছানো হয়ে গেছে, তো কিছুটা জামা কাপড় ভিজেছিলাম সেগুলো কেচে নিই। অত্যাধিক গরম পড়েছে জানো তো, বৃষ্টির সেই যে কয়েকদিন বৃষ্টি তোমাদেরকে দেখালাম, তারপরে তো বৃষ্টির কোনো হাবভাবই নেই, শুধু মাঝে মধ্যে একটু মেঘ করে আসছে, কিন্তু কোনো মতেই আর বৃষ্টি হচ্ছে না এদিকে। তো তোমাদের ওদিকে কার ওদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, দরকার পড়লে মানে এইদিকে একটু পাঠিয়ে দাও, আমাদের এদিকে বৃষ্টির খুব দরকার। তো বেশি জামা কাপড় ছিল না, কয়েকটাই ছিল, সেগুলো নিয়ে চলে এসেছি। তো চলো এরপরে কী কাজ আছে আমি নিজেও জানি না, মানে একটার পর একটা করতে হবে এখন। তারপরে চলে আসলাম রান্নার দিকে। আর আজকে রান্না যেহেতু নিরামিষ করতে হবে, কারণ আজকে হচ্ছে আষাঢ় মাসের সংক্রান্তি, তো আজকে আবার অনেক জায়গায় মনসা পুজো হয়, আর তার মধ্যে কাকুর বাড়িতে মনসা পুজোতে যাব, তো সেই কারণে আজকে রান্নাবান্না নিরামিষই করলাম। তো এখন নিরামিষের মধ্যে কি করা যায়, যেহেতু তোজো পাপা নিরামিষ খুব একটা খেতে পছন্দ করে না, আর সোয়াবিন ভালোবাসে, তো নিরামিষের সোয়াবিনই করলাম। তো চলো এদিকে ভাতটা হয়ে গেছে, আর এদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, ফ্যানটা ঝরিয়ে নিই, নাহলে ভাতটা নরম হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। যেহেতু একে নিরামিষ, তার মধ্যে যদি ভাত গলে যায় তাহলে একদমই খেতে ভালো লাগবে না। আজকের ভিডিওটা জানো তো একটু বড় হয়ে গেছে, কারণ ভাবছি কোনটা কাটবো কোনটা রাখবো, তো সেই কারণে একটু বড়ই হয়ে গেছে ভিডিওটা। তবুও অনেকটা চেষ্টা করেছি জানো তো এডিট করার, তবে মানে এরপরে আর এডিট করে ছোট করার মানে হয়নি। তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কষ্ট করে তোমরা দেখে নিও, আর আশা করি আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। যেদিকে আমার ভাত ঝরানো হয়ে গেছে, আর আজকে যেহেতু একটাই তরকারি করব, তো এইদিকে দেখো বন্ধুরা তরকারিটা শুধু বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে, আস্তে আস্তে ঝোলটা শুকিয়ে গেছে। আর থাক, যেহেতু
মানে এখনকারই মতন খাওয়া দাওয়া, রাতে তো ওখানেই খাওয়া দাওয়া করবো। তো চলে এসেছি ভাত নিয়ে, তোজোর পাপাকে ভাত দিয়ে দিই। আর এদিকে স্নান সেরে চলে এসেছি, পুজো করলাম। আর তোজোর পাপাও চলে এসেছে, এসে ওকেও ভাতটা দিয়ে নিই, তারপরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো। তো চলো, আর ঠিক টাইম এসেছে জানো তো, মানে এখন আমরাও খাওয়া দাওয়া করলাম আর দেখছি ও চলে আসলো। তো এখন সমস্ত বাসন টাসন মেজে নিতে পারবো আর বেশ ভালোভাবে বাড়ি ঘর পরিষ্কার করে তারপরে যেতে পারবো। তো এদিকে তরকারিটাও নামিয়ে নিয়েছিলাম, মানে নামিয়ে নিলাম। এখন তরকারি সেই যে কড়াইয়ে রাখা ছিল, কড়াইটাও মেজে নিতে পারবো। আর আজকে সোয়াবিনের তরকারিটা কিন্তু একটু মানে কেমনই টাইপের যেন হয়ে গেছে, অতটাও ভালো হয়নি। যেহেতু তাড়াহুড়ো করছি, রান্না বান্না করা, অত কাজ করা, তো সেই কারণে একটু তাড়াহুড়াতে রান্নাটা যেন কেমনই হয়ে গেছে। তো এদিকে দেখো বন্ধুরা, তোজোর পাপাও খেয়ে নিল। সমস্ত বাসন কোসন নিয়ে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে নিয়ে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। একটুকু যেন তো রেস্ট নিতে পারিনি, যে ফটাফট করে সমস্ত কাজ করে নিয়ে তাহলে বেরাতে পারবো। তো সেই কারণে সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম। এইদিকে বিকেল গড়াতে না গড়াতেই চলে এসেছি কাকুর বাড়িতে। আর তোমাদেরকে তো বললামই যে তোজোর পাপা আসবে না, তো তোজো আর আমি চলে এসেছি। আসার পরপরই দেখছি যে এখানে রথ আজকে ঘুরছে, তো সেই রথটাই দেখার জন্য বেরিয়ে চলে আসলাম। আর কাকুর বাড়িতে এসেছি বেশ অনেকক্ষণই হয়ে গেছে, তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। এসে দেখছি প্রচণ্ড ভিড়, তো সেই কারণে আমি আর মোবাইলটা বের করলাম না। আর এর আগে বছর তোমাদেরকে সব কিছু শেয়ার করেছি, তো সেই কারণে ভাবলাম যে এবছর আর কিছু তোমাদের সাথে শেয়ার করবো না। তো ওইদিকে দেখো, ওই যে রথ যাচ্ছে, তো এদিকে তোজোকে বলছি যে আয় বাবা আয়, একসাথে যাব, যে রথে দইটা টানবো। ও আবার কিছুতেই আসছে না, ওইদিকে কোথায় যেন একটা লুকিয়ে গেছে। তো সেই কারণে আমি আবার দাঁড়াও, কোথায় যেন একটা লুকিয়েছে ও, তো ওকে দেখা যাচ্ছে না জানো তো। তো আমি ওকে ছেড়ে আর রথের ওখানে গেলাম না, যেহেতু ওর অচেনা জায়গা, মানে এখানে তো তেমন একটা আসা হয় না, সেই পুজোতে আসা হয়, তো খুব একটা ও তো এখানে আসে না, চেনে না। তো ওকে ছেড়ে আর গেলাম না, ও যদি আবার রাগ করেই আছে, যেহেতু মোবাইলটা ওর কাছ থেকে নিয়ে ভিডিওটা করছি, তো সেই কারণে ও মানে আসতে চাইছে না, যে মোবাইলটা দাও তারপরে যাব। তো আমি ভাবলাম যে আমি একটু ভিডিওটা করে নিই। তো এখানে এসে তো তেমন একটা ভিডিও করতে পারলাম না, আর তোমাদেরকে দেখাতেও পারলাম না। আর ওখানে প্রচণ্ড ভিড় ছিল কাকুদের বাড়িতে, তো ওখানে তোজোকে মোবাইলটা দিয়ে রেখেছিলাম বলে একটু শান্তিতে ছিল, কারণ চারিদিকে বড় বড় স্ট্যান্ড ফ্যান চলছে, রান্না চলছে, তো সেই কারণে তোমাদের মানে ওকে মোবাইলটা দিয়ে বসিয়ে রেখেছিলাম পাশে। তো এদিকে চলে আসলাম আবার কাকুদের বাড়িতে। আর এখন হবে বন্দনা। তোমরা কে কে বন্দনা শুনেছো অবশ্যই জানাবে। তো আমাদের এখানে মনসা পুজো হলেই জানো তো বন্দনা হয়, আর বন্দনা শুনতে এতটা সুন্দর লাগে, তো তোমাদেরকে একটুখানি আমি শোনাবো। আর এই যে এখন আরতি হবে, তো কি সুন্দর লাগছে না। আর এই শাড়িটা কাকিমা এবার পরিয়ে দিয়েছে, শাড়িটাও ভীষণ ভালো হয়েছে, আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, মাকে দারুণ লাগছে কিন্তু। তো এখন বন্দনা স্টার্ট হবে, আর অনেকেই চলে এসেছে। এইদিকে দেখো রান্নাবান্না চলছে, আর চার সাইডে বড় বড় স্ট্যান্ড ফ্যান, তো সেই কারণে ভীষণ ভয় লাগছে। আর চলো তোমাদেরকে রান্নার ওখানে দেখাই। রান্নার ওখানে একটা দাদু আছে, তো সেই দাদুটা তো ভীষণই আর কি করি, আমরা ছোটোবেলা থেকে দাদুটাকে দেখেছি। আর দাদুটা এত সুন্দর রান্না করে, তো দাদুটাকে বললাম যে দাঁড়াও, তোমার একটু মানে সোশ্যাল মিডিয়াতে তোমাকে একটু পরিচয় করে দিই, তাহলে যার রান্নার দরকার হবে তোমাকে ডাকবে। ভীষণ সুন্দর রান্না করে, তো খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছিল, রান্নাবান্না সমস্ত কিছুই ভালো হয়েছিল। তো সেই কারণে মানে ভিডিও করেছি, তো ভাবছি যে কোনটা বাদ দিব কোনটা রাখবো, কারণ সবগুলো ভিডিওই খুব মানে দরকারি ছিল। তো এদিকে দেখো আলু ভাজা, মশলা দিয়ে আলু ভাজা করবে, তার সাথে পোস্ত দিবে, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো চলো এখন বন্দনা স্টার্ট হবে। এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, কারণ বন্দনা হয়ে গেলেই খাওয়া দাওয়া স্টার্ট করিয়ে দিবে। আর পুজো হয়ে গেছে দুপুরেই, তো দুপুরে যেহেতু আমরা আসতে পারিনি, কাকিমা এত বকাবকি করছিল, আর মানে সকালের দিকে জানো তো খুব একটা আসা হয় না। তো চলো ওইদিকে যাওয়া যাক এখন।
ফাইনালি বন্ধুরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আর এখন বাজছে জানো তো কটার মতন, এখন বাজছে প্রায় 11:15 মতন। তো কি হয়েছে জানো তো, মা এসেছিলো, তো মা তো আর হেঁটে হেঁটে যেতে পারবে না, তখন আসার সময় গাড়িতে চলে এসছে, আর এত রাতে তো গাড়ি পাবে না। তো তোজো পাপা একবার মাকে রেখে আসলো বাড়িতে, তারপরে আবার আমাদেরকে নিতে এসছে। তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। আর তোজোর পাপা জানো তো কী করেছে, আমাদেরকে বাড়ি নিয়ে যেতে আর একটু ঘুরিয়ে নিয়ে এসছে, মানে এদিক ওদিক থেকে। আর রাত্রেবেলা ফাঁকা তো ভীষণ ভালো লাগছে, তো বলছে যে চলো একটু সামনে থেকে আরও ঘুরিয়ে নিয়ে আসি। আর রাত্রেবেলা আমাকে বাইক রাইডিং করতে ভীষণ ভালো লাগে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। তো দিদি আসার কথা ছিল, দিদি আর আসেনি, দিদি দুপুরেই ঘুরে চলে গেছে, মানে সকালে যেহেতু আমাদের যাওয়ার কথা ছিল, তো দিদি তখন সকালেই চলে এসেছিলো, এসে আর আমাদেরকে দেখতে পাইনি, ও আবার চলে গেছে বাড়ি। তো ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, এত সুন্দর বাতাস দিচ্ছে কি বলবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে, আজকের দিনটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। ভিডিওটি যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।